তো বন্ধুরা এখন আমি বাড়ি যাচ্ছি, আবার প্রচণ্ড মাত্রায় হাওয়া দিচ্ছে, আমার ছাতা বাঁকা করে দিয়েছে। বৃষ্টিটা এখন একটু বেশি হলো, দেখুন জল হয়ে গেছে আর হাওয়াও আছে একটু। মুখটা কেমন করতেছে? গুড মর্নিং বন্ধুরা, দীপা কিচেন ফ্যামিলি ব্লগে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন আমি মেয়েকে কোলে নিয়ে বসে আছি বারান্দায়। তো আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না। আমার মেয়ে কথা বলতেছে দাদা। ও কি রাগ হয় এরকম করে? আরে রাগ হওয়া না, ও মনে হয় দাঁত দিয়েছে, দাঁত গাজাবে না, যার জন্য হয়তো মশম শিশিরায়। তো আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টি করতেছে। আমাদের গাছের লিচু দেখুন, লিচু পেকে গেছে। এই যে লিচু গাছে লিচু হয়েছে, লিচুগুলো এখনো বেশি পাকে নাই। আগালে হ্যাঁ, বেশি পাকে নেই এখনো। আর এইবারের লিচু মনে হয় বেশি একটা টেস্ট হবে না, কারণ হ্যাঁ লিচুগুলোর সাইজও একটু ছোট আছে, বেশি বড় হয় নাই, বৃষ্টি নাই। তো এই যে আকাশে প্রচণ্ড মেঘ, তো এখন যত সময় যাবে তত আর কি আকাশের অবস্থা খারাপ হবে, মেঘ বেশি হবে। আর এই যে এদিকে আমাদের আঙ্গিনার মধ্যে লিচুর পাতায় ভর্তি হয়ে গেছে হাওয়ার জন্য। এদিকে হাওয়া দিচ্ছে, আবার গরম লাগতেছে, যার জন্য এখানে হাওয়ার মধ্যে বসে আছি। এদিক দিয়ে হাওয়া আসতেছে, ভালো লাগতেছে। এটা হচ্ছে আমাদের একদম মানে রাস্তার থেকে এই জায়গায় সামনের বাড়ির যে সামনের জায়গাটা একদম ফাঁকা, আর এদিকে একদম সেই রকম হাওয়া আসে, সুন্দর হাওয়া। সামনটা পুরো ফাঁকা আছে না, যার জন্য কোনো গাছ টাছ নেই, একদম ফাঁকা, একদম সুন্দর যে হাওয়াটা আসে সেই ভালো লাগে। গরমের দিনে আমাদের কোনো সমস্যা হয় না যদি হাওয়া থাকে, আর যদি হাওয়া না থাকে তো সমস্যা। কথা কও। মেয়ের মনে হয় হাওয়াটা সেই ভালো লাগতেছে। কালকে রাত্রিবেলা যা গরম গেছিল, কালকে রাত্রে ও ঘুমায় নাই, ও ঘুমায় নাই, আমাদেরকেও ঘুমাতে দেয়নি। সেই গরম তো, ফ্যান দেওয়ার পরে ফ্যানের হাওয়াই বোধহয় গরম লাগে। গেলু হয় তো কাই বাধা করছে? ও ভিডিও করতে যাবে, দেরি হয়ে গেছে, আকাশে বৃষ্টি পড়তেছে, রেগে গেছে। আর আমাদের এখন এই যে সকালবেলার খাওয়া দাওয়া হবে, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো কি ভালো প্যান্ট দিয়ে গাড়ি মুসপুরে? বাবার গামছা কিন্তু বাবার গামছা, বাবার তো এই বছর দেখুন লেচু খুব একটা ধরে নাই, অল্প হয়েছে, মানে পাকতেছে, পুরোপুরি পাকে নাই এখনো। বৃষ্টিটা এখন একটু বেশি হলো, দেখুন জল হয়ে গেছে আর হাওয়াও আছে একটু, মানে খুব বেশি নাই, মাঝে মাঝে বেশি হয় আবার মাঝে মাঝে কমে। তো আকাশে তো প্রচণ্ড মেঘ, আর ঘূর্ণিঝড় তো আসতে চলেছে। এইবার ঘূর্ণিঝড়ের নাম কি বলতো? রেমাল। তো মঙ্গলবারের এদিকে আমাদের এদিকেও হতে পারে, আজকে তো সোমবার। ক্ষতি না হলো আজকে মানে সবারই জন্য, কারোরই জন্য ক্ষতি না হয়, ভয় লাগে শুনলে, সবাই যেন ভালো থাকে। এই অবস্থা হলে একদম বাড়ি ঘর ভেঙে চুরে দিয়ে দেয়। হ্যাঁ, ইসের মধ্যে তখন খবরের মধ্যে দেখলাম কলকাতার ওইদিকে নাকি অনেকগুলো গাছ ভেঙে বসছে, গাছ বাড়ি ঘর সব। তাহলে অনেক এই ঝড়ের মধ্যে অনেক লোকও মারা যায়। আর যে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে না আরো চিন্তা থাকে, বেশি চিন্তা থাকে, ভয় লাগে। আর আমাদের তো আবার টিনের বাড়ি, আমাদের তো আরো বেশি ভয়। যাদের ছাদ আছে তাদের একটু ইসে কম,
মানে ভয়টা কম। কিন্তু একদম একটা জোড়া হাওয়া দিলে তো ভগবান কৃপার জন্য আমাদের এরকম যেন না হয়, আমাদের কি কারোরই যেন না হয় এরকম, তাই না? না হওয়াটাই হলেও যাতে অল্প স্বল্পের মধ্যে দিয়ে চলে যায়। আর ঘূর্ণিঝড় আসলে আমাদের এদিকে তেমনটা প্রভাব পড়ে না, কারণ আমাদের তো এদিকে না কোচবিহার বাড়ি। হ্যাঁ, প্রত্যেকবারই আমাদের এইদিকে কিন্তু অতটা প্রভাব পড়ে না। হ্যাঁ, কোচবিহার কিছুটা পড়ে আর ডিস্ট্রিক্ট, কি। যেহেতু কোচবিহার ডিস্ট্রিক্ট আমাদের, হ্যাঁ, তো সমুদ্র থেকে অনেকটা দূরে আছি। যার জন্য প্রভাবটা অতটা পড়ে না। হ্যাঁ, মানে আমাদের আশেপাশে আবার অনেক জায়গায় হয়ে যায়, হ্যাঁ, তো আমাদের এদিকে হয় না। জায়গাটা একটু কম হয়। তো হয়ও না যেন আবার। মেয়ে তো সেই আনন্দে আছে, ও তো বোঝে না, জানেও না। ও তো এইসব কিছু বুঝে না। ও যখন বড় হবে তখন ও চিন্তা করবে। আর এই যে আমাদের দিয়ামণি লিচু খাচ্ছে। কেমন লাগে লিচু? ভালো লাগে? টক না মিষ্টি? মিষ্টি লাগে। হ্যাঁ, একটা লিচু না খায়া দেখলাম, মিষ্টি লাগে। আর লিচুগুলো অত বড় হয় নাই। হ্যাঁ, বড় হয় নাই, কিন্তু মানে আর টক আমার লাগে না। মেয়েকে আজকে স্নান করিয়েছি, 3 বার ফোঁটা দিতে গেছিলাম, ও মিশিয়ে দিতে ফোঁটা, যার জন্য আর দিয়ে দেই নাই। ওই রকমই আছে, থাক ঘুমাইলে দিয়ে দেবো। খুব ডিস্টার্ব করে, ও দুষ্টামি করে খুব। এত দুষ্টামি করে, ওকে সামলাই যায় না। ওই দেখতেছে ওই যে ও দাদা আঁকি এটি করো তো মা। বাবা বাবা, আসো মা, আসো, হেঁটে হেঁটে আসো তো দেখি, আসো দেখি, আসো আসো। চলো 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 নাও মোবাইল, নাও মোবাইল ধরো, চলো চলো চলো। হেঁটে হেঁটে আসে নাও। হাসি আবার। বাহ 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 বাহ, আমাদের মেয়ে তো হাঁটতে পারে, হাঁটা তো শিখে গেছে। ও পা ফেলায়। এবার পা তুলছে, পা ফেলায় না। হয়েছে আর হাত দিবা। বাবা নোংরা হয়েছে পা। ছি ছি ছি। মুছি দিচ্ছি। আর এখন সন্ধ্যা প্রায় লেগেই গেছে, আর দেখুন বাইরে কীরকম হাওয়া দিচ্ছে। এখন হাওয়াটা একটু কমলো, মানে কিছুক্ষণ আগে প্রচণ্ড মাত্রায় হাওয়া দিচ্ছিল, তো একটু একটু আছে এখনও। দেখি রান্নাঘরের কি অবস্থা। এ বাবা, রান্নাঘরে তো জল ঢুকে গেছে। আর আজকে ভিডিও করার কথা ছিল, এসে খই ঠই নিয়ে এসে রেখে দিছিল দীপা, কিন্তু বৃষ্টির জন্য আর এই হাওয়ার জন্য ভিডিও করতে পারলাম না আজকে। সন্ধ্যা লেগেই গেছে। আর তো বন্ধুরা, এখন আমি বাড়ি যাচ্ছি, আবার প্রচণ্ড মাত্রায় হাওয়া দিচ্ছে, আমার ছাতা বাঁকা করে দিয়েছে। আর ভগবানের কাছে প্রার্থনা করব মানুষের জন্য আর ক্ষতি না হয় বেশি। তো এই ঘূর্ণিঝড়ের হাত থেকে যেন ভগবান আমাদের সবাইকে রক্ষা করেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। এতক্ষণ থেকে কষ্ট করে যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।